নমস্কার, আমি পূজা। আজকে শেয়ার করব মাংসের ঝোল বাড়িতে কিভাবে রান্না করি এবং ঝোলের কালারটা লাল কিভাবে হয়। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব, তারপর কিন্তু 1 চামচ মতো চিনি অ্যাড করে দেব। চিনি অবশ্যই দেবেন, চিনি কিন্তু মাংসের ঝোল লাল করার একমাত্র কারণ। তারপর এখানে গোটা তেজপাতা ও পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর রসুন বাটা অ্যাড করে দেব। রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়ো অ্যাড করে হলুদটাকেও কিন্তু ভালো করে ভেজে নেব। এরপর আদা বাটা দিয়ে ভালো করে ভাজার পর এর মধ্যে অ্যাড করে দেবো লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের মতো পরিমাণ মতো দেবেন। তারপর ভালো করে ভেজে নেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে কিন্তু ফুটিয়ে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে কিন্তু কেটে রাখা মাংস, যেটা আগে থেকে নুন এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু অ্যাড করে দেবো। তারপর মশলার সাথে মাংসটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। এরপর অল্প পরিমাণ এখানে জল দিয়েছি, তারপর ঢাকা দিয়ে মাংসটাকে কিন্তু খানিকক্ষণ সেদ্ধ করে নেব। এরপর দেখো অনেকক্ষণ সেদ্ধ করার পর দেখো অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু। যে আলুগুলো কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা আলুও দিতে পারেন, আপনাদের ব্যাপার। তো এরপর ভালোভাবে কিন্তু এটাকেও আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কিছুক্ষণ। এরকমই 3 থেকে 4 বার কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, কারণ এটা লেয়ার মাংস যেহেতু একটু শক্ত হয়, তাই 3 থেকে 4 বার কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এরপর ভালো করে নাড়াচাড়া করার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব এবং ফুটিয়ে নেব। তো দেখো এবার কিন্তু আমি নাড়াচাড়া করে চেক করে নিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। তো ভালোভাবে নাড়াচাড়া করে চেক করে নিচ্ছি, দেখো সেদ্ধ হয়ে গেছে। আর অবশ্যই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ব্যাস, মাংস রান্না কিন্তু একদম কমপ্লিট। উপরে কিন্তু ঘরোয়া গরম মশলা ছড়িয়ে দিলাম। লাল লাল মাংসের ঝোল কিন্তু একদম পারফেক্টভাবে রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে